আজকে দেখাবো এই বিশাল আকারের সুরমা মাছটি আমরা কিভাবে কেটে রান্না করে খাই। চলেন ভিডিও শুরু করি। প্রথমে আমরা মাছটাকে পরিষ্কার করে এবং কেটে এর ভিতর থেকে যখন নষ্ট বা পচা জিনিসগুলো আছে এগুলো আমরা বের করে নিচ্ছিলাম। তারপরে মাছের সব পিসগুলোকে আমরা টুকরো টুকরো করে আলাদা আলাদা করে নিচ্ছিলাম। একবারে গরুর মাংস বা খাসির মাংসের মতো আমরা পিস পিস করবো এগুলোকে সামনে। এবার আমরা দুই পাশের মাংসগুলো ছাড়িয়ে মাছের যে হাড়টা আছে এই হাড়টাকেও কেটে নিব এবং মাথার কাঁচাগুলোকেও কেটে নিচ্ছিলাম। তো মাছের যে বড় বড় পিসগুলো ছিল মাংসের এইগুলোকে আমরা ছোট ছোট করে রান্না এবং ভাজার উপযোগী করে নিচ্ছিলাম। সবগুলো পিস এক একটা দেখতে একবারে সেই রকম লাগছিল, একবারে টাটকা গরুর মাংস বা খাসির মাংসের মতন লাল টকটকে লাগছিল, দেখতে সবারই পছন্দ হয়েছিল এটা। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত যে কত সুন্দর, এই পানির মাঝে এই মাছটা থেকে এই মাছটার ভিতরে কিভাবে লাল টকটকে মাংসের মতন। আল্লাহর শুকরিয়া আমরা সবাই আদায় করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এবার আমরা রান্নার প্রক্রিয়া চলে যাই। প্রথমে শুকনো মরিচ এবং আমাদের মশলাগুলোকে গরম করে নিচ্ছিলাম। গরম করে এগুলোকে পাটায় রেখে আমরা পিষে নিচ্ছিলাম। পিষে তারপরে আমরা সবগুলো মাংসকে তেল দিয়ে এগুলো মেখে আমরা বড় একটা কোরিয়া বা তাওয়াতে এগুলো ভেজে নিব এবং একবারে মচমচা করে ভেজে নিব যাতে আমাদের খাবারের অনেক টেস্ট হয়। মাশাআল্লাহ, এক একটা পিসকে পুরো একবারে খাসি বা গরুর যে কাবাব হয় সেই কাবাবের মতন লাগছিল। ভাজার পরে আবার মনে হইতেছিল কোনো বেগুনির চপ বা আলুর চপের মতন। যাই হোক, এখন আমাদের ভাজা শেষ। এখন আমরা যে হাড্ডি বা মাথাগুলো ছিল এগুলোকে দিয়ে আমরা একটা ডাল রান্না করার চেষ্টা করব। তো এখন ডালের রান্না শুরু করি আমরা। তো আমরা এগুলো দিয়ে ডাল রান্না করার জন্য সবগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে এবং আমরা এগুলোকে জাল দিয়েছি একবার সিদ্ধ হওয়ার আগ অব্দি। তারপর সিদ্ধ হওয়ার পর আমরা বসে গেছি খাবার নিয়ে, ভাত নিয়ে। সবাই আমরা ডাল দিয়ে দিয়েছি সবাইকে এক জায়গায় এবং আমরা যে মাংসের পিসগুলো আছে যার যার ইচ্ছে মতন যে কয়টা নিয়ে খেতে পারবে। সামুদ্রিক মাছের যে একটা স্বাদ, সেই স্বাদটা মুখে বলার মতন না, এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে শুধু। আচ্ছা যাই হোক, আমরা সব খাবারগুলো তার খেতে পারবো না। আমাদের যে খাবারগুলো আছে বাকি খাবারগুলো আমরা একটা সরকারি হসপিটালে দিয়ে দিব যাতে সেখানে মানুষজন খেতে পারে।